এবং শপথগ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের প্রিয় সহকর্মী অনুষ্ঠানে আমাদের উপজেলা শিক্ষা অফিসার হাত দিয়ে আজকের এই বিদায় মুহূর্তে ধন্যবাদ স্যারকে ধন্যবাদে এই শব্দ তোমরা এখানে শব্দ করার জন্য একদম নীরব থাকতে হবে। যদিও এই মুহূর্তে কথা বলা জরুরি এইভাবে নিয়ে তবুও তোমরা একটু খাবো, শুনো সবাই আসবে তোমাদের সঙ্গে দেখা করবে, একটু কথা বলবে, তোমরা একটু খাবো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিপুর স্কুলের প্রধান শিক্ষক আমাদের বাচ্চারা জন্ম আজকের এই দিনে তারা তো বেদনা হতো, আপনার স্মৃতি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকবে। ধন্যবাদ স্যারকে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বালক দল তারা স্যারের জন্য উপহার দিতে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি হাত দিয়ে উপহার সামগ্রী স্যারের হাতে তুলে দিচ্ছেন। ধন্যবাদ স্যারকে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রীদের পক্ষ থেকে যে উপহার সামগ্রী আছে আমাদের প্রধান অতিথির হাত দিয়ে তারাও সেই পুরস্কারগুলো স্যারের হাতে তুলে দিচ্ছে। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমাদের বিদ্যালয় সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের ছাত্র অভিযোগে যথাযোগ্যের সাথে এবং নির্দিষ্ট আসনে তাদের অবস্থান করানোর জন্য দলিতভাবে আহ্বান করছে আমাদের বিদ্যালয় প্রধান শিক্ষককে। আপনি স্যারকে অফিসে নিয়ে যান, আমাদের উপজেলা শিক্ষা স্যারকে অফিসে অবস্থান করান। আমরা এর মধ্যে আমাদের আনুষ্ঠানিকতা বলতে শেষ করেছি। আমরা দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণীর বালক যে পক্ষ থেকে দুবাই তার পুরস্কার স্যারের হাতে তুলে দিচ্ছে। এই পর্যায়ে শিক্ষার্থী তাদের ছোট্ট ছোট্ট হাত দিয়ে কিছু পুরস্কার তুলে দিচ্ছে স্যারের হাতে এবং তারা স্মৃতির অ্যালবামে স্মৃতি হয়ে থাকছে। যেহেতু স্যারকে আর তারা পাবে না, তাদের মনের মধ্যে ইচ্ছা তারা স্যারের হাতে কিছু ছোট্ট উপহার তুলে দিবে আজকের এই বিদায়ের দিনে। আমরা দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরাও স্যারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। এ পর্যায়ে অন্যান্য যারা স্যারের জন্য পুরস্কার কিনে প্রস্তুতি নিয়ে আসো সবাইকে মঞ্চে আহ্বান করছি, তোমরা স্যারের হাতে এখনই তোমাদের পুরস্কার তুলে দাও। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিক্ষার্থীরা স্যারের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য সারিবদ্ধভাবে মঞ্চের দিকে এগিয়ে আসছে। প্রত্যেককে ধীরস্থিরভাবে স্যারের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। স্যারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে চতুর্থ শ্রেণীর আফরিন তার পুরস্কার তুলে দিচ্ছে স্যারের হাতে। আর ছাত্রদের পক্ষ থেকেও পুরস্কার নিয়ে আসছে মনিকা মাঝে এগিয়ে আসছে
এবং হুসাইন পুরস্কার তুলে দিচ্ছে তার প্রিয় শিক্ষকের হাতে। আজকের এই বিদায়ের দিনে তারা স্যারের জন্য নিজে হাতে কিছু পুরস্কার কিনেছে এবং তাদের কোচি হাতেই তারা স্যারের হাতের পুরস্কারগুলো তুলে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনেকে স্যারের হাতে পুরস্কার তুলে দিয়ে দোয়া দিচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা নিজে হাতে ছোট বর্ষ দৌড়ানো স্যারের হাতে তুলে দিচ্ছ এবং তোমরা আজকে স্যারের এই স্মৃতি অংশ হয়ে স্মৃতির আন্দোলনে যোগ হয়ে যাচ্ছ, সেটা বড়ই গর্বের বিষয়। আমরা প্রত্যাশা করি আজকে স্যারের সুভাষিস তোমাদের জীবনকে আলোকিত করুন, তোমাদের জীবন উন্নত হোক। স্যারের আশিস এবং হাতের স্পর্শ তোমাদের জীবনের সাফল্য বলে আমি প্রত্যাশা করি। তোমরাও একদিন এভাবে তোমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সমাজকে সমৃদ্ধ করো, এই আশীর্বাদ করি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা মঞ্চের দিকে তাদের প্রিয় শিক্ষকের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। তোমরা শব্দ না করে নিঃশব্দে স্যারের হাতে পুরস্কার তুলে দাও, কোনো শব্দ করার প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা পুরস্কার দিয়েছো তোমরা পাশে একটু জায়গা করে দাও। স্যারের হাতে আরো পুরস্কার দেওয়ার জন্য যারা আসছে তাদের জন্য তোমরা একটু জায়গা করে দাও। মার্কিয়া পুরস্কার তুলে দিচ্ছে, প্রথম শ্রেণীর মার্কিয়া পুরস্কার তুলে দিচ্ছে প্রিয় শিক্ষকের হাতে। কথা বলবে না, নীরব তোমরা স্যারের হাতে পুরস্কার তুলে দিয়ে অন্যদেরকে দেওয়ার ব্যবস্থা করে জায়গা করে দাও। ছোট বাচ্চা এখনো ভর্তি হয়নি, সে একসময় ভর্তি হবে স্কুলে, সেও পুরস্কার প্রদানের অংশগ্রহণ করছে তারপর অপার সাথে। ধন্যবাদ মায়েশাকে। শিক্ষার্থী সেও স্যারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। আর তোমরা যারা পুরস্কার দিয়েছো তোমরা একটু সাইড হয়ে দাঁড়াও, যারা দেবে ওদেরকে সই করতে পারো স্যারের সাথে এবং পুরস্কার সুন্দরভাবে হাতে তুলে দিতে হবে। তোমরা যারা পুরস্কার দিয়েছো তোমরা একটু সাইড হয়ে যাও, একটু সাইড হয়ে যাও। হ্যাঁ, সহজ হয়। ধন্যবাদ আমাদের সাবেক শিক্ষার্থী এসেছে। ধন্যবাদ স্যারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। ধন্যবাদ। এখন আরো একজন পুরস্কার তুলে দিচ্ছে স্যারের হাতে। ধন্যবাদ। ক্যামেরার দিকে তাকাবো, স্যারের হাতে পুরস্কার তুলে দিচ্ছি, ক্যামেরার দিকে তাকাবো। ধন্যবাদ। গার্জিয়ান আমরা দেখতে পাচ্ছি একজন অভিভাবক আমাদের একান্ত আপনজন সুখী বিদ্যালয়ের বিভিন্ন সময় দেখা পাই আমাদের চায়না আপা, তিনিও স্যারের হাতে পুরস্কার তুলে দিলেন সুস্বাদ উন্নয়নে। আজকের এই এই সময় সবার চোখে জল, হৃদয়ের ব্যথা, ভারাক্রান্ত এই সময়টা, তবুও সবাই ছবিতে স্যারের সাথে ছবি পরিবেশিত হয়ে থাকতে মঞ্চের সামনে এসেছে। আমরা কাউকে নিরাশ করবো না, সবাইকেই সেলফি তোলা এবং স্যারের সঙ্গে ছবি ওঠার সুযোগ করে দেবো।
তোমাদেরকে স্যারের সাথে আবারও ছবি তোলার সময় করে দেবো। স্যারকে একান্ত বিদায় দেওয়ার সময় তোমাদেরকে ছবিটা ছবি করে দেবো। জায়গায় বসে পড়ো, সবাই যার যার জায়গায় ভিডিও ছবি আমাদের মাঝে কথা রাখবেন আমাদের বিদায় শিক্ষক সবাইকে সাবধানে বসতে বলছি। তিনি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমি মঞ্চে আহ্বান করছি গোলাম মোহাম্মদ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অসংখ্য আজকে আমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি সহকর্মী শিক্ষক থেকে আগত অভিভাবক বিন্দু সবার প্রতি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি 1992 সালে 25/6/1992 তারিখে আমি সুরানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। ওখানে আমি দীর্ঘ 24 বছর চাকরি করার পর 2015 সালে 31শে মার্চ আমি ব্যক্তিগত কারণে এই বিদ্যালয়ে যোগদান করি এবং এর থেকে 15 থেকে 25 সাল 10 বছর প্রায় পার হয়ে গেছে। আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ উপস্থাপন করেছি। আমার জীবনে আমি হাজারো শিক্ষার্থীর মাঝে পাঠ উপস্থাপন করেছি। আমি কতজন শিক্ষার্থীকে শিক্ষা দিতে পেরেছি আমার জানা নাই, তবে আমি হাজারো শিক্ষার্থীকে শিক্ষাদানে সহায়তা করার সুযোগ পেয়েছিলাম। আমি আমার সাহিত্য মোতাবেক আমি চেষ্টা করেছি এবং ইচ্ছাকৃতভাবে আমি আমার দিক থেকে কোনো কিছু করি নাই। তবে মানুষ মাত্রই ভুলের সম্মুখীন, ভুল ত্রুটি সবাই থাকে। পাঠের মধ্যে হয়তো বা কম বেশি হয়েছে, ভুল ত্রুটি হয়েছে। আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তোমরা সবাই দয়া করে আমাকে ক্ষমা করে দিও। এই 99 থেকে 2025 এই 34 বছরের মধ্যে আমি যতগুলো শিক্ষার্থী তাদের মাঝে পাঠদান করার সুযোগ পেয়েছিলাম এবং শিক্ষাদানের সহায়তা করার সুযোগ পেয়েছি। যারা আমার কাছে কিছুটা শিখেছে তাদের কাছে আমার আবেদন, তারা আমার জন্য প্রাণ করে দোয়া করবে। আল্লাহ পাক আমার জন্য বাদবাকি জীবনটা সুখে শান্তিতে কাটে এবং দিনের রাস্তায় কাটে। এই কারণে তোমাদের কাছে আমি করছি, তোমাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক তোমাদের যেন মনের আশা পূরণ করেন, তোমাদের পিতামাতার মনের আশা পূরণ করেন এবং তোমাদের আল্লাহ পাক যেন অনেক অনেক উপরে ওঠার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমি তোমাদের কাছে করজোড়ে অনুরোধ জানাই, পাঠদানের সময় তোমাদের
কষ্ট দিয়েছি, তোমরা অনেক সময় কষ্ট পেয়েছো, অনেক সময় ভোটের মাধ্যমে তোমাদের কষ্ট দিয়েছি, তোমরা নির্ভয় আমিও তোমাদেরকে নির্ভয়ে ক্ষমা করে দিলাম। আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। আমি আর কথা বাড়াবো না, আমি এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিদায় মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর পৃথিবীর উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে চলছেন। তিনি তার কথা শেষ করতে পারেননি। তবু তাকে তারা আসল বলতে পারেন আহ্বান আমরা তিনি তার বক্তব্য শেষ করতে পারেননি। আবেগে আপ্লুত হয়ে সেখানে কথা থামিয়ে দিয়েছেন। তবু আমি কিন্তু মেহমানদের মাঝে যারা এই মাত্র এসে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে থেকে যদি আপনারা কিছু বলতে চান বলার জন্য আহ্বান করছি। একানব্বই নম্বর ভবানীপুর দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদায়ী অনুষ্ঠানে সকল আয়োজক এবং এই আয়োজক সকল উদ্যোক্তাকে এবং অত্র বিদ্যালয়ের সকল প্রতিষ্ঠাতা ছাত্রছাত্রীর প্রতি আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করে আমি দু একটি কথা বলছি। সম্মানিত উপস্থিতি, তোমাদের সাথে যিনি শিক্ষক হিসাবে ছিলেন রাহমাতুল্লাহ আলী স্যার হিসাবে ছিল এই মোহাম্মদ আলী স্যার হচ্ছে আমার বড় ভাই। আমরা এখানে চার ভাই তোমাদেরকে ছাড় পাঠদান করতো, তোমাদের কেমন লাগতো? তোমরা কি শুনতে পাচ্ছ? মোহাম্মদ আলী স্যারকে কেমন লাগতো তোমাদের? কেমন ভালো লাগতো? ছাড় বিদায় কি আনন্দ আছে না কষ্টে আছো? কষ্টে আছো। আমি বিশ্বাস রাখি তোমাদের ছাড় মাঝে মাঝে তোমাদের সাথে সাক্ষাৎ দিতে আসবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। প্রত্যেকের মতো করে সুন্দর করে পজিশনে পৌঁছে দাও। নিজস্ব একটা লক্ষ্য থাকতে হবে প্রত্যেকে। সকলেই তার নিজস্ব লক্ষ্যে পৌঁছে যাবে। সেই দোয়া এবং ভালোবাসা থাকবে প্রত্যেকটা শিক্ষকের। সকল শিক্ষক তোমাদের মঙ্গল কামনায় সর্বক্ষণ কাজ করে যাবে। সকল শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তান হিসাবে জানে এবং সর্বক্ষণ তাদের জন্য দোয়া থাকে। প্রত্যেকেই তোমরা সুন্দর পড়াশোনা করবে, সুন্দর আচরণ করবে। তোমাদের যারা শিক্ষক থেকে যাচ্ছে তাদের সাথে সদায় আচরণ করবে। প্রত্যেকটা শিক্ষককে মাথার মুকুট করে নিজের কেবলা হিসাবে
নিজের কেবলা ক্লাসের মধ্যে যখন তোমাদের টিচার পড়ায় তখন তোমাদের কেবলা হচ্ছে শিক্ষক। শিক্ষককে কেবলা হিসাবে নির্ধারণ করে যদি তুমি পাঠ গ্রহণ করো নিশ্চয়ই তুমি কামিয়াবি হবে এবং তোমার প্রত্যাশা পূরণ হবে। এই আশা এবং সকলের সুস্বাস্থ্য এবং ভূভার কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইকে আমি ছিলাম 2 ঘন্টা। আমরা বাইরে যাই ভালো এই পাশে এই পাশে ভিডিও করতেছে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? কবিতা লিখতে করেছিলেন আজকে দুঃখ কষ্ট মনে যত বেদনা হৃদয়ের মাঝে শত বেদনা এ কথা বলে আর শেষ করা যাবে না। বিদায় স্যার, বিদায়। ধন্যবাদ।